বন্দে মাতরম। আজকের এই জনগর্জন সভার সভাপতি সহ মঞ্চে উপস্থিত আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, সমস্ত জনপ্রতিনিধি এবং আমার সামনে যারা দূর দূরান্ত থেকে আজকের এই জনগর্জন সভাকে সফল করার জন্য এসেছেন, আমি তাদেরকে নমস্কার জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি। আপনারা সবাই আজকের এই জনগর্জন সভায় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন একটাই আওয়াজ তুলতে, যে দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্রের যে বিজেপি সরকার বাংলার মানুষকে বঞ্চনা করে, বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত করে একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছেন। আমরা বাংলার মানুষ আপনাদের সঙ্গে নিয়ে সেই লড়াইয়ের ময়দানে নেমে আমরা দিনের পর দিন আন্দোলন করেছি। আমরা অবাক হয়েছি যে আমাদের বাংলার মানুষ যারা 100 দিনের কাজ করে দীর্ঘ 3 বছর ধরে যারা পয়সা পাননি, যারা ভুকা ছিলেন, আমরা বারবার আবেদন নিবেদন করে কেন্দ্রের সেই সরকার বাংলার ভুকা মানুষের জন্য একটা টাকা 100 দিনের বরাদ্দ করেনি। অথচ আমাদের নেত্রী, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই বাংলার 50 লক্ষ শ্রমিককে আমরা 100 দিনের মজুরি দিয়েছি। আজকে বাংলার মানুষ যারা মাথার উপরে ছাদ নেই, যাদের পাকা বাড়ি নেই, যাদের 11 লক্ষ শ্রমিকের বাংলার আবাস যোজনার বাড়ি অনুমোদন হয়েছে, কেন্দ্র ইচ্ছা করে সেই টাকা দিচ্ছে না যাতে গরিব মানুষগুলো তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয়। বন্ধু, মনে রাখতে হবে, এটা বাংলা, এটা বিহার নয়, এটা ইউপি নয়, এটা গুজরাট নয়, এটা বাংলা। বাংলার মানুষ লড়াই করে আদায় করতে জানে। তাই বাংলার মানুষ 2024-এ আজকের এই জনগর্জন সভা থেকে একটাই আওয়াজ, একটাই হুঙ্কার তুলবে, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, জমিদারি হটাও, জমিদারি হটাও, দেশ বাঁচাও। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। নমস্কার সবাই।